জাস্ট এনজয় ইয়োর লাইফ। অনেক টেনশন থাকবে, ব্যাংক লোনের, বোনের বিয়ের, বাবা অসুস্থ, মা অসুস্থ, বাচ্চার স্কুলের বেতন, ওয়াইফের অনেক কথা, ভাই বোনের এক্সপেকটেশনস, অফিসের বসের চাপ, অনেক কিছুই থাকবে। বাট প্লিজ এর মধ্যেও জীবনটাকে নিজের মতো করে সাজায় নিন। I was never related to politics. So যেই বিষয়টা হচ্ছে যে সত্য কথা বলেন, বি কনফিডেন্ট এবং কনভিন্সিং ক্ষমতা। আপনি জাস্ট কনভিন্সিং ক্ষমতা, এই তিনটা যদি আপনার মধ্যে থাকেন, বিশ্বাস করেন নেক্সট যে স্পিকার আসবে তার কথা শোনার দরকার নেই। আমারটা দিয়ে এন্ডিং দিয়ে চলেন বাসে জায়গা। জাস্ট মজা করতেছি। অনেক ভাইয়ের কথা শুনবেন, আশিকের কথা শুনবেন, রাসেল ভাইয়ের কথা শুনবেন। আর কটা বাদ দিছি? আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে প্লিজ করেন, কারণ আমার একটা প্রশ্ন আছে, আপনারা কেন আসছেন আসলে এখানে? আই ওয়ান্ট টু নো। বড় ভাই, সাদা দাড়ি সাদা টুপি, আপনি একটু উত্তর দিবেন, আপনি কেন আসছেন? আমনে বড় ভাই? হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি আসলে কেন আসছেন? আমরা দিচ্ছি, মাইক্রোফোন দিচ্ছি। কারণ আমি এখনো ছোট কাগজ পাই নাই, শেষ করেন। জি জি, আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের রফিকুল ইসলাম খান স্যারকে, যার মাধ্যমে এখানে আসার সুযোগ। রফিক ভাই সম্পর্কে আমি একটু অ্যাড করি। রফিক ভাই ইজ এ গ্রেট টিম লিড। টিম লিডার আছে না, যে একটা দল চালাইতে পারে। আমি এটা রফিক ভাই থেকে শিখছি, যে কিভাবে দল চালাইতে হয়। ও আপনারা সব রফিক ভাইয়ের কোম্পানির? ইয়েস, আরো জোরে কর। ইয়েস। আরে রফিক ভাই আর না, সামনে আসে। কাম 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 ফাস্ট। ইটস ইয়োর কোম্পানি, ইয়োর প্রোগ্রাম, ইটস ফিক্সড। অনেক ভাই আমরা এভাবে সাংবাদিকরা কথা বের করে ফেলি না। আচ্ছা প্লিজ ভাই বলেন। জি ধন্যবাদ। রফিক ভাইকে সামনে রাখছি, এবার আরো বলেন। আমি যখন মেসেজটা পেয়েছি, আসলে আমিও একটু মানে বিজনেস করি, সেটা হচ্ছে MXN মডার্ন হার্বাল ফুড লিমিটেড, এবং আমার বেশ একটা বড় টিম আছে। তারপর আমি অলওয়েজ চেষ্টা করি কিছু নতুন শেখার জন্য, যেটা আমি রফিক স্যারের যে কোনো ট্রেনিং সেশনেই নতুনত্ব মেসেজ পাই। আর এখানেও আসছি, আমি জানি যে আমি যেখানেই যাই না কেন, 5 জন লোক যদি আলোচনা করে, সে 5 জন লোকের একজনের কাছ থেকে একটা মেসেজ আমি রিসিভ করতে পারলে সেটা আমি লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করি, সে যেই জায়গা হোক। আমি কিছু শেখার জন্য এখানে আসছি, এবং পাবলিক স্পিকার জন্য আমি হতে পারি, সেই উদ্দেশ্যে আসছি এখানে। আমার থেকে কি শিখছেন? আপনার থেকে তো বেশ কয়েকটা শিখছি। কি বলেন, একটু বলেন না। রাজেশ, সেটা রেকর্ড করাও, যে আমাদের তোমার ভাবিকে দেখাবো। আমাদের ES21 স্কুলের, হ্যাঁ, আমাদের ES21 স্কুলের যিনি প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম খান স্যার। প্লিজ আরও বলেন, কারণ আমি 3-4 জন সচিবকে চিনি, তারা 5ই আগস্টে আগে বলছিল, জাফরি এই যে মন্ত্রী মহোদয় যে পাঞ্জাবিটা পরে আসছে দেখছো কি স্টিচ, মানে আমার তো এরকম পাঞ্জাবি নাই। একই সচিব আমারে বলতেছে, জাফরি এই যে দেখছো 30-এর কমের উপদেষ্টা, বয়স 30-এর কম, কি মেধা। রিপোর্টিং বস ইজ অলওয়েজ রাইট, অ্যান্ড রফিক স্যার অলসো। ভাইয়া বলেন, মজা করতেছি, বলেন বলেন। থ্যাংক ইউ। অনেক ভাই টেনশন নেন না, আমি এরকম। বলেন 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 ভাইয়া। ES21 স্কুল কর্তৃক আয়োজিত যে হ্যাপি লাইফ কোর্সটা আমাদের হয়, যে প্রতিষ্ঠান হ্যাপি লাইফ কোর্স, জি হ্যাপি লাইফ কোর্স, যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম খান স্যার। ইয়েস। এখানে যেটা আমি শিখেছি হ্যাপি লাইফ কোর্সের মধ্যে, আমাদের একটা গুড হ্যাবিটস, মানে অনেকটা গুড হ্যাবিটসের আলোচনা হয়। এখানে গুড হ্যাবিটস রয়ে গেছে, যেটা আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। কিন্তু কিছু মনে করবেন না, আমাদের আর্লি টু বেডের ভিতরে আপনি একটু মাইনাস পয়েন্ট আছেন স্যার, একদম পুরা। আই নো। ES21 স্কুলের মাধ্যম থেকে আমি যে শিক্ষাটা অর্জন করেছি, সেটা আপনার ভিতরে একটু ভিন্ন পেয়েছি। বাট সেটা কি ভালো? অবশ্যই সেটা ভালো। কেমনে? আমি যেটাই করি না। আপনি কি আমাকে রাতের রজনীগন্ধা বুঝাইলেন? মজা করতেছি। বড় ভাই প্লিজ ক্যারি অন। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আমাকে আব্বু অনেক বলছে, অ্যান্ড ইউ নো আই এম আ ব্যাড কিড। আমার লাইফের সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে আই এম অ্যান আনওয়ার্দি সান অফ এ ওয়ার্দি ফাদার। বিশ্বাস করেন, আমার মা বহুত বলছে, অমুকের পা ধুয়ে পানি খেয়ে আয়, তমুকের পা ধুয়ে পানি খেয়ে আয়। আই হ্যাভ টোল্ড ইট সেভারাল টাইমস ইন মেনি। আমার পাশের বাসার আপা
স্ট্যান্ডের যুগে, মানে আমরা তো হচ্ছে জিপিএ জাস্ট যখন স্টার্ট হলো তখন স্ট্যান্ডের যুগে এক আপা স্ট্যান্ড করছে, উনি বিকারুন এসে পড়তাম, আমি উইলসে পড়তাম। তা আপা আম্মা বলছে ওর পা ধুয়ে পানি খেয়ে, তা আপা ছাদে হাঁটতেছিল, আমি ফ্রিজ নিচে নামলাম, আমি ছাদে বলেছি আপা একটু দাঁড়ান, আমি নিচে নামছি, আমরা যে বলে ডাল দেই না, ভাত ডাল খাই না, ডালের বোতলে ফ্রিজ থেকে কোক ঢালছি, কারণ আপা খালি পায়ে ছাদে হাঁটতেছে, ওই পানি খাওয়া যাবে না, নোংরা পানি, তো কোকে ঢাললে কোক তো কালো, বুঝবো না, তো আমি কোক ঢেলে আপার কাছে নিয়েছে, আপা একটু কোকে পাটা চুবাবেন, আমি কোকটা খাবো। উনি বলছে একটা বেয়াদব, এটা চলে গেছে। সন্ধ্যাবেলা আম্মার কানে আসে, আম্মা দিছে পিড়া, আচ্ছা তুমি না বলছো পা ধুয়ে পানি খাইতে, আমি পা ধুয়ে কোক খাইতে গেছি, তুই জীবনে মানুষ হবি না। এবং আমার মা কোনোদিন মিথ্যা কথা বলে না, আমি আসলে মানুষ হই নাই। এবং আপনি ইউ আর রাইট, আই এম রং, আপনাকে আসলে আগে ঘুমাইতে হবে, টু গেট আপ আর্লি। সো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, সিট ডাউন। ওকে, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন? আমার এখনো কাগজ আসে নাই শেষ করার, প্লিজ ভাইয়া। ওই যে উনি হাত তুলছে, ওই যে পেছনে 6th রো, ওই যে উনি জ্যাকেট পরা, এরপরে আমি আপনার কাছে আসবো। আর 1.5 মিনিট পরেই আসবে জাফরি ভাই। আর 1.5 মিনিট পরেই আসবে। প্লিজ প্লিজ 1.5 মিনিট আপনি শেষ করেন, তারপরে ভাইয়া, তারপরে আমি শেষ করে দিব। আই এম ডান। আমি অনেক ভাইকে আসার পরেই ইয়ে কমাই দিছি। সাব এডিটর্স কাউন্সিলের সভাপতি অনেক বড় আমার কাছে, মানে উনি আমার কাছে মনে করেন ইটস লাইক চাইনিজ প্রিমিয়ার, আর আমি মনে করেন আফ্রিকার কোনো ছোট দেশের প্রধানমন্ত্রী। তো সাব এডিটর্স কাউন্সিলের সভাপতি আসলে এবিসি সভাপতি জাস্ট অনেক নিচে নেমে যায়, নামতে হয়, ঠিক না অনেক ভাই? পরে আপনার টাইমে আপনি আমার বললেন, বলেন ভাইয়া, প্রশ্ন করেন ভাই। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার নুরুল আমিন জিকু, প্রতিষ্ঠাতা সিও এডিসি অটোমোবাইল। ওকে, আমরা 3 বন্ধু আসছি, 3 জন ব্যবসায়ী। ওকে ভাইয়া। এখন আমি যেটা মনে করি, আমরা এখানে সদ্য বড় ভাই এবং ছোট ভাই সবাই আছেন, এখন আমি কিছু উপদেশ দিতে চাই, যদি কেউ মনে না নেন। না না প্লিজ ভাইয়া। আমি যেটা মনে করি, প্রতিটা মানুষের সময় অনেক গুরুত্ব। জি, এখানে আমরা প্রতিটা মানুষ কিন্তু কিছু কিছু লোক আছে, আমরা সময় ক্যালকুলেশন করি, সবাই দেশের জন্য কাজ করি। অবশ্যই ভাইয়া। আমরা জীবন দিয়ে দিতে আছি, আমি আমার ওয়াইফ, আমার সন্তান আমার সাথে কাজ করে। জি ভাইয়া। আমি একটা প্রজেক্ট দাঁড়া করাইছি মানুষের কল্যাণে, তাই আমি মনে করি আমরা অনেক কষ্ট করে এখানে আসছি। অবশ্যই ভাইয়া। এখানে হিস্ট্রি টপিক থাকা দরকার ছিল। কি ভাইয়া? হিস্ট্রি টপিক। হিস্ট্রি টপিক। হ্যাঁ, এখানে যে গ্লোবালটা নিয়ে মানে চমৎকারভাবে বলা উচিত আরো। জি, আমরা বলেন চমৎকার বিভিন্ন জীবনী নিয়ে বলা উচিত, কারণ আমি অনেক জনের কোর্স করছি, এখানে আমার বন্ধু আছে, বিভিন্ন জীবনী নিয়ে করলে মানুষ আরো ক্লিয়ার হবে। জি, কিছু লোক হাত তুলি দেয়, কিছু হাত, সবাই হাত তুলি দিতে হবে। গট ইট। মানে আমরা সেই সব মানুষের জীবনী নিয়ে এখানে কথা বলবো, তাইলে যেন মানুষ মোটিভেটেড হয়, ইন্সপায়ার্ড হয়। এখানে কেন কেউ হাত তুলি দেয়, কেউ দেয় না, কারণ তাদের মানে বিরক্ত, তারা মানে পছন্দ হয় না নিশ্চয়ই। কারণ আমি তো কোচ কাউন্সিলের কোচ করলাম, আসিফ সাহেব বিভিন্ন জায়গায়, তাই এখন আমরা অনেক কষ্ট করে আসলাম গ্লোবাল, নিশ্চয়ই এখানে অনেক শিকার আছে। জি, এখন যারা বলছেন এখানে কিছু কিছু লোক চমৎকার বলছে, আরো চমৎকার ফুটাইতে হইব। ওকে, চমৎকার ভাবে সবার পরামর্শ নিতে হবে। এক্স্যাক্টলি, এখানে সময়ের অনেক গুরুত্ব। এক্স্যাক্টলি ভাইয়া, 50 সেকেন্ড অনেক গুরুত্ব জীবনে। এক্স্যাক্টলি ভাইয়া। মনে কিছু দিবেন না। আসসালামু না আলাইকুম। না না, মনে কেমনে কিছু নেই, আমার পরে তো আরো অনেকজন আইব, তখন হেরা উঠে চাপটা বুঝবো। ভাইয়া প্লিজ। না না, ইউ আর ভেরি রাইট, আপনি আমার, জি এখানে স্টুডেন্ট যদি আমাকে সময় দাও, আমি আবারও বলবো, জি, আমার কোনো কথা যদি মানুষের কল্যাণে উপকার আসে আমি বলবো। অবশ্যই আমার বন্ধু আছে, অবশ্যই আমার জীবন হিস্ট্রি বলবো, অবশ্যই কারণ আমি জীবনের সাথে অনেক বছর কাজ করতে আছি, আমরা জীবনে শেষ করে দিতে আছি যে মানুষের কল্যাণ কাজ করবো। অবশ্যই ভাইয়া, আমরা অনেক কষ্ট করে আসছি যেন ভালো কিছু দিতে পারি দেশের জন্য। অবশ্যই ভাইয়া, প্রতিটা সময় অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি। ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ সবার আগে বাংলাদেশ। তারেক রহমান সাহেব বলছেন। ভাইয়া বলেন। হ্যাঁ বলেন বলেন, তাতে তাতে আমার টাইম নেই, বলেন ভাইয়া। এক্স্যাক্টলি, উনি ওনার সত্যি কথাটা বলছে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাস্ট ওয়ান বলেন। ওয়াল ইসলাম, কক্সবাজার থেকে। জি বলেন। জি জি জি, 50 একরের একটা ল্যান্ড আছে। মাশাআল্লাহ, 50 একর একটা ল্যান্ড আছে। আমি এখানে এমন আপনার নিজস্ব? হ্যাঁ, এটা আমার আপনি ফ্যামিলি। মালিক 50 একরের? হ্যাঁ। একটু জোরে বলেন না, অনেক সিঙ্গেল পাত্রীও তো থাকতে পারে এখানে। জোরে বলেন, জোরে বলেন। এটা হচ্ছে অবশ্যই আমি বলবো না, আমার আব্বুর রেখে যাওয়া, অর্থাৎ আমাদের ওই একই কথা, আব্বুরটাই তো আপনার। ইয়েস, এমন কিছু করতে চাই এই 50 একর ল্যান্ড দিয়ে, যেটা বাংলাদেশে যেটা নতুনত্ব। তা আমরা প্রত্যেকটা মানুষ বাংলাদেশের কিন্তু পকেটে টাকা আছে, যারা প্রত্যেকে কিন্তু বাইরের দেশে যাচ্ছে, ঘুরে চলে আসতেছে, কিন্তু দেশের মধ্যে কম রিজনেবল প্রাইসে
একটা আপনার মনকে রিফ্রেশ করার জন্য, নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম যদি আমরা রেডি করতে পারি, হয়তো এটা আমার একার পক্ষে সম্ভব না, তার কারণে আমার কাছে এটা আইডিয়া আছে। এই আইডিয়াটা যদি আমি কারো কাছে জেনুইন যারা বিজনেস বুঝে এবং এরকম কোনো প্ল্যাটফর্মের ব্যক্তির সাথে আমি বসতে পারি, এই নেটওয়ার্কিংটার জন্য আমি ট্রাই করতেছি এবং আমি এই মুহূর্তে লাইভ শপিংয়ের সাথে ইনভলভ আছি। আই হোপ আপনার চিনেন আশিক খান, ওনার সাথে। এবং সো আমার এই পুরো হল রুমের মাধ্যমে কেউ যদি ইন্টারেস্ট থেকে থাকেন, আই হোপ আমি ছোট ভাই এবং আমি আপনার সাথে বসতে চাই এবং আমার বিষয়টা যদি আপনার ভালো লেগে থাকে, সো আমরা সামনে এগানো। ভাইয়ার কথা আমার সবচেয়ে ভালো লাগছে ত্রো, মানে আমি সত্য বলবো এবং আমি যার সাথে কাজ করতে চাই সেটা হচ্ছে সত্য এবং দেশের জন্য। এভাবে যদি আমি ওপেন বলতে চাই, কারো যদি এরকম ছোটো ভাই হিসেবে রিকোয়েস্ট থাকবে, কেউ যদি মনে করেন, তাহলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া। ভাই আপনার সাথে আমি পার্সোনালি একটু মিট করতে চাই পরে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আর এখন হেমি ভাই চলে আসছে, ওনার সাথে পার্সোনালি মিট করেন। গিভ আ বিগ হ্যান্ড ফর নান আদার দেন Mr. Hemi Hussain, my mistake, from Australia. He's a global public speaker and author, President, Professional Public Speakers Forum. Give a big hand for Hemi bhai. Hemi bhai, আসলে আমি হেমি ভাই ডাকতে ডাকতে হাসান হোসেন মিলায় ফেলাইছি, বাট ইটস অল দ্য সেম। আর ওই যে ইশারা করতেছিল অ্যাঙ্কারকে বলার জন্য, আমার থেকে বেটার প্রেজেন্টেশন অ্যাঙ্কার দিতে পারবে না, ট্রাস্ট মি, যেটা আছে। সো আমারটা তো ঠিক আছে, ওয়েলকামের জন্য আরও শুরু করবো। এর জন্য আমি কিন্তু বলি নাই কিছু, জাফর মানে আপনি বলে আরো কিছু বলতে পারি। দ্য পারসন হু রিসাইডেড লং ইয়ার্স ইন অস্ট্রেলিয়া, ইন দ্য কান্ট্রি অফ ক্যাঙ্গারু, ট্রাভেলড miles after miles to come to a country of Royal Bengal tiger. How are you feeling, Mr. Hemi? Thank you, thank you. Excellent, ঠিক আছে না? ঠিক আছে। So that was me. Just enjoy your life. অনেক টেনশন থাকবে, ব্যাংক লোনের, বোনের বিয়ের, বাবা অসুস্থ, মা অসুস্থ, বাচ্চার স্কুলের বেতন, ওয়াইফের অনেক কথা, ভাই বোনের এক্সপেকটেশনস, অফিসের বসের চাপ, অনেক কিছুই থাকবে। বাট প্লিজ এর মধ্যেও জীবনটাকে নিজের মতো করে সাজায় নিন, এগুলা হবেই। আর সবাইকে উদ্যোক্তা হইতে হবে না ভাই। সবাই উদ্যোক্তা হয়ে গেলে কাউকে না কাউকে গ্রামীণ ফোনে সিও হইতে হয়, ডিবিসি নিউজের সিও হইতে হয়, 71-এর সিও হইতে হয়, বেক্সিমকোর জিএম হইতে হয়, বিসিএস ক্যাডার হইতে হয়। সবাইকে জীবনে উদ্যোক্তা হইতে হয় না, তাইলে লাইফে সবাই শাহরুখ খান হয়ে যেত। বাট ট্রাই টু বি অক্ষয় কুমার, হার্ড ওয়ার্কিং, দ্যাটস ইট। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরি তার চমৎকার বক্তব্য পেশ করার জন্য। এই মুহূর্তে সমন্বয় ক্রেজ দিচ্ছেন পিপিএসএফ এর জেনারেল সেক্রেটারি রাজেশ। ছবি তুলো, ছবি। এই ফয়সাল, আমরা একটা জোরে হাততালি দিয়ে আমাদের আইস ব্রেকিং সেশন যিনি নিলেন এবং স্টেজ ফেয়ার দূর করার জন্য আমাদের চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরি চৌধুরী সাহেবের জন্য জোরে হাততালি দিই আমরা। হ্যালো হ্যালো, আমি একটু উপস্থাপনা করি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আচ্ছা, আমাদের নেক্সট যিনি মঞ্চে আসবেন, হি ইজ আ ব্রডকাস্ট জার্নালিস্ট এবং যিনি সত্যিকার অর্থে সাংবাদিক পরিবারের। বলে না শিল্পীর ঘরে জন্ম নিলে শিল্পী হতে হয়, ওনার বাবাও ছিলেন অসাধারণ একজন সাংবাদিক এই দেশের। তিনিও যোগ্য বাবার সুযোগ্য সন্তান, মুক্তাদির অনিক অ্যাসাইনমেন্ট এডিটর ডিবিসি নিউজ অ্যান্ড প্রেসিডেন্ট সাব এডিটর্স কাউন্সিল অফ বাংলাদেশ। গিভ আ বিগ হ্যান্ড ফর অনিক ভাই।